বর্তমানে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। আইসিসিকে আমরা অবহিত করেছি যে এই কমিটি যেটা বলবৎ আছে সেটি যথাযথ প্রক্রিয়ায় যেহেতু গঠিত হয়নি এবং যথাযথ প্রক্রিয়ায় কার্য সম্পন্ন করতে পারছে না, সেহেতু এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানানো হয়েছে। কমিটি দেখতে পেয়েছে যে জনাব আমিনুল ইসলাম বুলবুলের একপক্ষীয়ভাবে 10 জন প্রাক্তন ক্রিকেটার মনোনয়ন করা নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, কারণ তিনি ওই কাউন্সিলরদের কাছ থেকে সুবিধা লাভ করেছেন এবং সম্ভাব্যভাবে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছেন। কমিটি মনে করে যে মিস্টার ফারুক আহমেদ একটি বেআইনি সুবিধা পেয়েছেন যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। নতুন যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং যা আইসিসির নিকট প্রেরণ করা হয়েছে তার সদস্য সংখ্যা মোট 11 জন। বর্তমানে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। আমরা বিশ্বাস করি আমাদের ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন 51টি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের সকলেই দেশের রাষ্ট্রীয় আইন বিধিবিধান সকল কিছু অনুসরণ করে এবং অতি অবশ্যই জাতীয় ক্রীড়া পরিষদ আইন অনুসরণ করে স্বচ্ছতার সাথে খেলাধুলা পরিচালনা করবে। ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য জনমনে ক্রিকেট সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য মানুষের আশঙ্কা এবং সন্দেহ দূর করার জন্য এনএসসি এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি আইসিসি থেকে এই বিষয়ে ইতিবাচক রেসপন্স আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।